জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, মঙ্গলবার দিন আপনার বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন। পূর্বে আপনাদের দুর্ভাগ্য এবং আসবে প্রচুর অর্থ ও অখণ্ড সৌভাগ্য। বন্ধুরা, যা আপনাদের বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস। হ্যাঁ বন্ধুরা, 30 দিনের মধ্যেই আপনারা ধনশালী হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আর্থিক সচ্ছলতা আপনাদের জীবনে আসবে এবং আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হতে পারবেন, তথা আপনার জীবনে যেমন সকল প্রকার আর্থিক সমস্যা ও দারিদ্রতা দূর হয়ে যাবে, ঠিক তেমনি আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। দেখুন বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে এবং অর্থের জোয়ার আপনার পরিবারে বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে পারেন আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, আপনার জীবনে অর্থ বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, সত্যি বলতে আজকের দিনে অর্থ ছাড়া জীবনে একটা পদক্ষেপ নেওয়াও সম্ভব নয়। আপনি যেখানেই যাবেন সেখানেই প্রয়োজন এই শুধু অর্থের। সুতরাং এই অর্থ ছাড়া আজকের জীবন সত্যিই ব্যর্থ। সুতরাং নিজের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য মঙ্গলবার দিন আপনারা আপনার বাড়িতে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। আপনার অর্থ ভাগ্য অতি অবশ্যই উন্নতি ঘটবে। বন্ধুরা, আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, এই উপায় বা ক্রিয়াটি করে অনেকেই কিন্তু অনেক দিক থেকে সফলতা অর্জন করতে পেরেছে। সুতরাং আপনি যদি পরিশ্রমের সাথে সাথে যদি এই বিশেষ কাজগুলি আপনি আপনার জীবনের উন্নতির জন্য বা জীবনে সৌভাগ্য লাভের উদ্দেশ্যে আপনারা যদি করতে পারেন তাহলে সুনিশ্চিত আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেন। বন্ধুরা, কথা সত্য যে আমরা প্রত্যেকেই কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করি একমাত্র অর্থ উপার্জনের জন্য, কিন্তু সেই কষ্টের অর্থ যদি আমরা সঞ্চয় করতে না পারি, আমরা ধরে রাখতে না পারি, তাহলে সেই উপার্জনের কোনো মানেই হয় না। ঠিক এরই পাশাপাশি আপনারা দেখবেন যে আপনারা অর্থ রোজগার করছেন ঠিকই, কিন্তু দিনের শেষে আপনারা যখন হিসাব করবেন আপনাদের বেশিরভাগ অর্থই কিন্তু খরচ হয়ে গেছে, সেটা কিছুতেই আপনারা ধরে রাখতে পারছেন না। ফলে জীবনের প্রতিটা মুহূর্তে অর্থ কষ্ট, চরম দারিদ্রতা আমাদের জীবনে মাথা চাড়া দেয় এবং অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো, তা যদি আপনারা মঙ্গলবার দিন এই জিনিসটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি যে 30 দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেন। তবে একটি কথা হলো যে এই কাজটি আপনাকে সম্পূর্ণভাবে মনে বিশ্বাস নিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে যদি এই কাজটি করেন তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবে এবং সঠিক নিয়মে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। এবং একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এবছরে শেষ মঙ্গলবার দিন এই কাজটি করতে পারেন তাহলে সেটা অতি উত্তম। আর যদি আপনারা না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা তাহলে অর্থাৎ নতুন বছরের প্রথম মঙ্গলবার রাতে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন, এতে ফল অবশ্যই পাবেন, আমি আপনাদের কথা দিচ্ছি। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন।
চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীরাম জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হলো হনুমানজির পুজো আরাধনা ও উপাসনার দিন। আর এই দিন যদি আপনারা নিষ্ঠা ও ভক্তি সহকারে হনুমানজিকে প্রসন্ন করতে পারেন, হনুমানজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেকখানি সুফল পাবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। সুতরাং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমত আপনারা যেমন ভাবে বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে সকালের পুজো বা সন্ধ্যার পুজো আরাধনা করতে হবে। তবে তার আগে আপনাদের একটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে, আর তা হলো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, এই কর্পূর কিন্তু আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে, তথা সেই সঙ্গে লাগবে একটি 1 টাকার কয়েন। এরপর যখন আপনারা হনুমানজির পুজো আরাধনা করবেন তখন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির পুজো আরাধনা করবেন। সেই সঙ্গে হনুমান চালিসা আপনারা পাঠ করবেন। যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে না পারেন তাহলে জয় বজরংবলী বা জয় হনুমান বা জয় পবনপুত্র বা জয় শ্রীরাম জয় হনুমান এই রূপ মন্ত্র শব্দগুলি আপনারা 3 বার উচ্চারণ করে আপনারা সন্ধ্যার সময় হনুমানজির পুজো আরাধনা করবেন। এরপর আপনারা ধাতব ওই 1 টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করে দেবেন এবং একই সঙ্গে আপনারা যে কর্পূরগুলি সংগ্রহ করেছিলেন সেটিও হনুমানজির চরণে রেখে দেবেন। তথা আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যার আরতি করবেন। তারপর হনুমানজির চরণ থেকে কর্পূরগুলি আপনারা সংগ্রহ করে আপনার বাড়ির সদর দরজার প্রবেশ মুখ, অর্থাৎ আপনি বাড়িতে প্রবেশ করেন সেই অর্থে আপনার ডান দিকে এই কর্পূরগুলি জ্বালাতে হবে। তারপর আপনারা যে 1 টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করেছিলেন সেটিকে হনুমানজির চরণ থেকে সংগ্রহ করে নিতে হবে। তারপর আপনারা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে চুপচাপ আপনি আপনার মাথা থেকে আপনার পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে সেই কয়েনটি আপনি আপনার বালিশের বা আপনার বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেটা মাথায় রাখা অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আপনারা যখন ওই টাকার কয়েনটি আপনার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘোরাবেন সেটা কিন্তু রাতের বেলায় করবেন, অর্থাৎ রাত্রে বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন করবেন। এই কাজটি করার সময় যেন আপনাদেরকে কেউ দেখে না নেয়, আর এই বিষয়ে আপনাদের কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে ফল কিন্তু পাবেন না। বন্ধুরা, এর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সেই 1 টাকার কয়েনটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে ওই 1 টাকার কয়েনটি নিবেদন করে দেবেন। তারপর 2 হাত জড়ো করে আপনার সকল মনস্কামনা মনোবাসনা হনুমানজির উদ্দেশ্যে জানাবেন এবং একই সঙ্গে জয় বজরংবলী জয় পবনপুত্র হনুমান জয় হনুমানজি জয় শ্রীরাম জয় হনুমান এই রূপ মন্ত্র অন্ততপক্ষে 3 বার অবশ্যই পাঠ করবেন। তারপর আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, আপনারা এই সামান্য ছোট্ট কাজটি যদি করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি স্বয়ং সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট হরণ করবেন, আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। ঠিক তেমনি আপনার আর্থিক কষ্টই বলুন বা আপনার জীবনের দারিদ্রতাই বলুন বা আপনার বাড়ির বাস্তু দোষ পর্যন্ত ধীরে ধীরে কেটে যাবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হলো হনুমানজির বার, আর এই মঙ্গলবার দিন আপনি যদি হনুমানজির পুজো আরাধনা করেন তাহলে আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রে এমন যোগ দেখা যায় যে যোগে আপনারা যদি বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার জীবনে
প্রচুর পরিমাণে অর্থের আগমন হবেই হবে। বিশেষ করে বছরের শেষ মঙ্গলবার এমনই একটি যোগ সৃষ্টি হয় গ্রহ নক্ষত্রদের মধ্যে। তাই বছরের শেষ মঙ্গলবার দিনটিতে আপনারা আপনার গৃহে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আর্থিক ভাগ্যকে উন্নত করতে পারবেন। তাই চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন যে আপনারা আপনাদের গৃহের অন্দরে কোন সেই জিনিসটি জ্বালাবেন। বন্ধুরা, আপনাদের নিজের গৃহের ভেতর একেবারে মধ্যস্থলে আপনারা সন্ধ্যার সময় ধুনো দেবেন এবং সেই ধুনোর সঙ্গে 7টি তেজপাতা এবং লবঙ্গ সহযোগে আপনার বাড়ির মধ্যে কিছুটা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া আপনার গৃহের অন্দরে প্রত্যেকটি রুমে, আপনার প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় আপনারা এই ধোঁয়া ভালো করে ছড়িয়ে দিন। এর ফলে আপনার গৃহের ভেতরে থাকা প্রত্যেকটি জীবাণু যেমন ধ্বংস হবে, ঠিক তেমনি আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে সেই অশুভ শক্তিও সুনিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তবে এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে বছরের শেষ মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল অতি অবশ্যই করতে হবে। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র মতে মনে করা হয় যে পরিবেশের চারপাশে নেগেটিভ এনার্জির পরিমাণ প্রতিদিন বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ অনেক প্রকার অশুভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে। সুতরাং আপনারা যদি আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে ধ্বংস করতে চান তাহলে অতি অবশ্যই আপনার গৃহের অন্দরে মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করে সন্ধ্যার সময় অতি অবশ্যই সন্ধ্যা দেওয়ার সাথে সাথে তেজপাতা ও লবঙ্গ দিয়ে বাড়ির মধ্যে ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া ও গন্ধ আপনার সমস্ত গৃহের অন্তরে ভরিয়ে দিন। দেখুন বন্ধুরা, আপনারা একটি কথা অস্বীকার কখনোই করতে পারবো না যে জীবনে চলার পথে সমস্যা কিন্তু আসবেই। সমস্যা ছাড়া জীবন আপনারা কখনোই নির্বাহ করতে পারবেন না, এটা একটা সামান্য ব্যাপার। আবার এই সমস্যার সমাধান হেতু অনেক প্রকার উপায় বা টোটকা আমাদের জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত রয়েছে, যা আজকের বলা আমার এই প্রয়োগটি একবার অবলম্বন করে দেখুন। আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা উপকৃত হবেন। সর্বোপরি ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা ও ভরসা রাখুন এবং হনুমানজিকে মন থেকে মেনে এই উপায় বা ক্রিয়াটি একবার অবলম্বন করুন। আপনারা অপার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার দিন আপনার বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন। পূর্বে আপনাদের দুর্ভাগ্য এবং আসবে প্রচুর অর্থ ও অখণ্ড সৌভাগ্য। দেখুন বন্ধুরা, আপনারা যদি বছরের শেষ মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে এবং অর্থের জোয়ার আপনার পরিবারে বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে পারে যে 2022 সালে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, আপনার জীবনে অর্থ বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, সত্যি বলতে আজকের দিনে অর্থ ছাড়া জীবনে একটা পদক্ষেপ নেওয়াও সম্ভব নয়। আপনি যেখানেই যাবেন সেখানেই প্রয়োজন এই শুধু অর্থের। সুতরাং এই অর্থ ছাড়া আজকের জীবন সত্যিই ব্যর্থ। সুতরাং নিজের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার দিন আপনারা আপনার বাড়িতে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। আপনার অর্থ ভাগ্য অতি অবশ্যই উন্নতি ঘটবে। তারপর আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, আপনারা এই সামান্য ছোট্ট কাজটি যদি করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি স্বয়ং সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট হরণ করবেন, আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। ঠিক তেমনি আপনার আর্থিক কষ্টই বলুন
বা আপনার জীবনের দারিদ্রতাই বলুন বা আপনার বাড়ির বাস্তু দোষ পর্যন্ত ধীরে ধীরে কেটে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।